নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের নারী ও শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, কি কারণে গ্যাসের এই লিকেজ হয়েছে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিক অনেক প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে। সর্বশেষ আপনার কাছে এই বিষয়ে কি রয়েছে এবং যেই ৫ জন একই পরিবারের দগ্ধ হয়েছেন তাদের সর্বশেষ শারীরিক অবস্থার সম্পর্কে কতখানি তথ্য জানা গেল? যে গ্যাস আপনাকে যে এই ফতুল তাদেরকে ঢাকা বার্ন ইউনিটিতে কিন্তু ৫ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে ঢাকায় তার আত্মীয়দের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখানে এই পরিবারের স্বামী স্ত্রীর অবস্থা খুব গুরুতর। তাদের ৬০ থেকে ৯৫% তাদের গায়ে আগুনে পুড়ে গেছে এবং ৩ সন্তান তাদের অবস্থাও কিন্তু প্রায় ৩০ থেকে ৫০ ভাগ তাদের অগ্নিকাণ্ডে তাদের শরীর পুড়ে গেছে এবং ডাক্তাররা চিকিৎসকরা কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদের অবস্থা জানিয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং এখানে আমরা সকাল থেকে যে বিষয়টি এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে ভোর সকাল ৬টা সাড়ে ৬টার দিকে যখন তারা ঘরে রান্নার জন্য বা কোনো কারণে যদি সিগারেটের জন্য গ্যাস লাই কাঠি জ্বালানোর পরেই কিন্তু এই ঘরে বিস্ফোরণ ঘটনা ঘটে এবং অগ্নিদগ্ধে ৫ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস যেটা ধারণা করছেন যে গ্যাসের পাইপ লিক থেকে এই ঘরে গ্যাস জমা ছিল এবং এই গ্যাস জমা হয়ে কিন্তু পুরো ঘরটাই সিলিন্ডার হয়েছিল এবং কোনো অসাবধানতার কারণে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা, এই দগ্ধের ঘটনা ঘটে। এর পরবর্তীতে এখানে তিতাস গ্যাস এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখানে তদন্ত করছেন এবং তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন যে আসলে সঠিকভাবে কোন বিষয়গুলি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে অসতর্কতার কারণেই কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনা দিন দিন বেড়ে চলছে এবং হতাহতের ঘটনা বাড়ছে। এই কারণে কিন্তু ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপপরিচালক আরিফুল সিদ্দিকী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই গ্যাস বিস্ফোরণের পরে তারা যদি যেই ঘরে চুলা থাকবে সেই ঘরটি যদি জ্বালানো না রাখে এবং সেই কারণে তারা যদি সতর্ক না থাকে তখন কিন্তু এই যে কোনো সময় গ্যাস লিকেজ হতে পারে, চাবি থেকেও লিকেজ হতে পারে, তখন কিন্তু এই দুর্ঘটনা আসলে বেড়ে যাবে। তো আপনাকে সর্বশেষ জানাতে চাই যে আমরা যে বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমার পাশেই যে বিল্ডিংটি বহুতল ভবন, এই ভবনের নিচতলায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত এখানে তারা তদন্ত করছেন এবং দেখছেন এবং ঢাকা মেডিকেলে যে ৫ জন আছে তাদের পরিবারের কাছ থেকে জানা গেছে যে তাদের অবস্থা দুজনের আশঙ্কাজনক এবং ৩ সন্তান তাদের যেই শারীরিক পড়ে গেছে তাদের চিকিৎসা চলছে সেখানে এবং স্বামীর অবস্থাটা বেশি খারাপ, তার শরীরের ৯৫% পড়ে গেছে। এই ছিল আমার কাছে অগ্নিদগ্ধের ঘটনার সর্বশেষ তথ্য নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।